বিশ্বের বিভিন্ন প্রান্তে গত ২৪ ঘণ্টায় ১,৩৯৪টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আগ্নেয়গিরি ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট volcanoDiscovery.com। রবিবারের হালনাগাদ তথ্যে একথা জানা গেছে। volcanoDiscovery.com জানিয়েছে, প্রতি মিনিটেই বিশ্বজুড়ে ভূমিকম্পের তথ্য সংগ্রহ করা হয়। সেই তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে, রোববার বিকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ১,৩৯৪টি ছোট বড় ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এসব ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৫.৬ পর্যন্ত। এতে আরও বলা হয়, রিখটার স্কেলে ৫ মাত্রার ওপরে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে ৫টি, ৪ থেকে ৫ মাত্রার ৫১টি, ১ থেকে ৪ মাত্রার ১০১টি, ২ থেকে ৩ মাত্রার ২৩৯টি। আর রিখটার স্কেলে বাকি ৯৯৮টি ভূমিকম্পের মাত্রা ছিল ২-এর নিচে। এ ধরনের কম্পন সাধারণভাবে মানুষের পক্ষে অনুভব করা সম্ভব নয়। ২৫ বছরের তথ্য উপাত্ত এবং ১৯০০ সাল থেকে ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে volcanoDiscovery.com জানিয়েছে, প্রতি বছর সারা বিশ্বে গড়ে ৪,৭০,০০০ ভূমিকম্প হয়ে থাকে। এতে বলা হয়, রিখটার স্কেলে ৮ বা এর বেশি মাত্রার ভূমিকম্প ৫ বছরে একবার হয়ে থাকে। এছাড়া ৭ মাত্রার চেয়ে বেশি মাত্রায় প্রতি বছর ৬টির বেশি, ৬ মাত্রার চেয়ে বেশি মাত্রায় প্রতি বছর ১৪১টি, ৫ মাত্রার চেয়ে বেশি মাত্রায় প্রতি বছর ১,৯০০টি এবং ৪ মাত্রার চেয়ে বেশি মাত্রায় প্রতি বছর ২১,০০০ ভূমিকম্প হতে পারে। বাংলাদেশে শনিবার সকাল ৮টা ৩৮ মিনিট ১২ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। সেটার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩। এর উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে ২৯ কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর পলাশে। একই দিন সন্ধ্যায় আরও দুটি ভূমিকম্প হয়। সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে ৩.৭ মাত্রার এবং ১ সেকেন্ড পর ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এতে শিশুসহ ১০ জন নিহত ও ৬ শতাধিক ব্যক্তি আহত হন। আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট ৩টি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে উচ্চ ঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন ১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন ২ এবং জোন ৩-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন ভূমিকম্পের ঘটনা বড় ধরনের ভূকম্পনের পূর্বাভাস হতে পারে। তাই জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।